স্টুডেন্ট, আজকে আমরা ত্রিকোণমিতির প্রথম লেসন করতে যাচ্ছি। এবার প্রথম লেসনে দেখবে ত্রিকোণমিতির আগে থাকে কোণ অনুপাত, অনেক কিছু, বা কোণ অনুপাতের সঙ্গে সম্পর্ক কীরকম প্রত্যেকটার সঙ্গে। কিন্তু টিচাররা যেটা বলেন ত্রিকোণমিতি করতে গেলে সাইন, কস, ট্যান, কোসেক, সেক, এই জিনিসগুলো কি আসলে সাইন, কস এগুলো আমরা সব সূক্ষ্ম কোণ। যে কোনো অ্যাঙ্গেলে যখন কোনো অ্যাঙ্গেল তৈরি করি আমরা, সাপোজ ধরো এটা একটা অ্যাঙ্গেল এবং এটা যে সূক্ষ্ম কোণ, যদি এরকম একটা লম্ব টেনে দিই, ইট ইজ পারপেন্ডিকুলার, দ্যাট ইজ কল সমকোণী ত্রিভুজ। প্রত্যেকটি ত্রিকোণমিতির মান নির্ণয় করতে গেলে যা কোণের উপর নির্ভর করে, এটা সম্পূর্ণ সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে। এবং সমকোণী ত্রিভুজের কোণগুলোকেই আমরা বিভিন্নভাবে কোণটার সাইন, কোণটার কোসাইন, কোণটার সেক, কোণটার কট, কোণটার ট্যান এরকম নাম দিয়ে থাকি। এবার দেখো, যদি আমি তোমাকে বলি যে ত্রিকোণমিতি যখন প্রথম শিখতে যাচ্ছ, তার আগে আরেকটা জিনিস খুব ভালো করে জেনে নাও, সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরেম। পিথাগোরাস যেটা বলেছিলেন যে যদি কোনো সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্ম কোণ থাকে তার যে বিপরীত বাহু দুটো হয়, সেই একটা বাহু হয় হচ্ছে লম্ব, এবং সমকোণী ত্রিভুজের এই লম্বের উপরে নির্ভর করে থাকে আর দুটো বাহু, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে ত্রিভুজ। যদি মনে হয় যে তোমাকে দুটো বাহু দেওয়া আছে, তাহলে পিথাগোরাসের থিওরি অনুযায়ী এই অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে তুমি তার মান বার করে নিতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে এই সাইন কসগুলো করতে গেলে প্রত্যেক স্টুডেন্টের একটা সমস্যা তৈরি হয়। জোরে বাবা, সাইন কখন লম্ব বাই অতিভুজ, কোসাইন কখন ভূমি বাই অতিভুজ, ট্যানজেন্ট কখন লম্ব বাই ভূমি, কোট্যানজেন্ট কখন অতিভুজ বাই লম্ব, সেকেন্ড কখন অতিভুজ বাই ভূমি, বা কোট্যানজেন্ট কখন ভূমি বাই লম্ব। এগুলো এক একটা নিজস্ব শর্ট ফর্ম আছে। যেমন ধরো সাইনের শর্ট ফর্ম সিন থিটা বলি আমরা, কোসাইনের কস, ট্যানজেন্টের ট্যান, কোট্যানজেন্টের কোসেক, সেকেন্ডের সেক, আর কোট্যানজেন্টের কট। এই যে আমরা যেগুলো বলি সেগুলো কেমন একটা যেন ফটোমটো বলে মনে হয়। বেশিরভাগ স্টুডেন্টদের এই একটা সমস্যা আছে যে এইগুলো মনে রাখা মুশকিল। একটা কবিতা শোনো, কবিতাটা দেখো আগে, কবিতাটা কি আছে। কবিতাটা বলছি দেখো, এটা হচ্ছে লালু অতি সাদা, প্রথম লাইন। তারপরেরটা না ভুলু অতি কালো, আর থার্ড লালু ভুলু টেরা। হাসি লাগছে তো? এই কবিতা মনে রেখো, লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু টেরা। প্রশ্ন হচ্ছে সাইন মানে কি? এই লম্ব বাই অতিভুজ মনে রাখা যায় না। তুমি লালু আর অতি, এই লালু মানে হচ্ছে লম্ব আর অতি মানে হচ্ছে অতিভুজ, আর সাদা হচ্ছে সাইন থিটা। এবার দেখো, সাইন মানে হচ্ছে সাইন থিটা ইজ ইকুয়াল টু, এই দেখো লম্ব বাই অতিভুজ, ওই যে আছে লম্ব বাই অতিভুজ, সাইন ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। কমপ্লিট, সমাধান হয়ে গেল সাইন। তাহলে আর কোনো সময় ভুলবে না সাইন মানে কি। নেক্সট বলেছি কস, কস থিটা ভূমি বাই অতিভুজ মনে রাখা মুশকিল। তুমি সেই ভুলু মানে হচ্ছে ভূমি, অতি মানে হচ্ছে অতিভুজ, আর কালো মানে হচ্ছে কস। এই কসের পুরো নাম হচ্ছে কোসাইন, কিন্তু আমরা শর্ট ফর্মে কস থিটা বলবো। তাহলে এর ফর্মুলাটা কি হবে? কস থিটা ইজ ইকুয়াল টু, বসিয়ে দাও, ভূমি বাই অতিভুজ, কমপ্লিট। তাহলে সাইন পেয়ে গেলে লম্ব বাই অতিভুজ, কস পেয়ে গেলে ভূমি বাই অতিভুজ। এবার নেক্সট লালু ভুলু টেরা। লালু মানে তুমি জানো, লালু এর আগের দিন তুমি পেয়েছো, লালু মানে হচ্ছে লম্ব, ভুলু মানে হচ্ছে ভূমি,
আর টেরা মিন্স ট্যান থিটা। এবার যদি মনে করতে হয় তাহলে ফর্মুলা কি দাঁড়াবে না ট্যান থিটা ইজ ইকুয়াল টু দেখো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার শুধুমাত্র কবিতাটা পড়ে তুমি এই পরপর তিনটের মান পেয়ে যেতে পারো। একটা হচ্ছে লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু ট্যারা। মোস্ট ইজি, মনে করে রাখো কিভাবে লালু অতি সাদা, ভুলু অতি কালো, লালু ভুলু ট্যারা, এই তিনটে দিয়ে তুমি এই তিনটের মান পেয়ে যেতে পারো। এবার প্রশ্ন হচ্ছে স্যার তিনটে পেলে কি বাকি তিনটে কি করে পাবো? অবশ্যই লক্ষ্য করে দেখো প্রত্যেকটা আরেকটার ইনভার্স ফর্ম। যদি সাইন পেয়ে যাও তাহলে অনায়াসে তুমি এই এর উল্টোটা পেয়ে যাবে, সেটা হচ্ছে তোমার কোসেক। যদি সাইন পাই তাহলে কোসেক পেয়ে যাব, কারণ তার ইনভার্স করে দেবো। যদি কট পাই তার ইনভার্স করে দেবো, সেক পেয়ে যাব অতিভুজ বাই লম্ব। যদি ট্যান পাই তাহলে তার ইনভার্স ফর্ম কট করে দেবো লম্ব বাই অতিভুজ। প্রথম চ্যাপ্টার বুঝলে এটা হচ্ছে রিলেশন, যে প্রত্যেকটা কোণের সঙ্গে সাইন কস ট্যান এদের রিলেশনের সঙ্গে যে সম্পর্কগুলো আছে এক একটা কোণের, সেই কোণের সম্পর্কগুলো এখানে তোমাদের জানানো। এবার এর দ্বারা তুমি ফর্মুলা পর্যন্ত তৈরি করতে পারো। দেখো ফর্মুলাগুলো কি হয়। দেখো যে কবিতাটা বলেছিলাম সেটা ছিল হচ্ছে লালু অতি সাদা, ভুলু অতি কালো, আর লালু ভুলু টেরা। এই কবিতা দিয়ে আমরা এখানে এসেছি লালু লম্ব অতিভুজ, ইট ইজ সাইন, সো সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ দেখেছি। এবার সাইনের যদি অপোজিট খুঁজি তাহলে পাবো হচ্ছে অতিভুজ বাই লম্ব, তাহলে সেটা হচ্ছে কোসেক থিটা। তাহলে অনায়াসে বলতে পারি এক নম্বর থেকে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। দেখো সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ আর কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সুতরাং একটা আরেকটার ইনভার্স ফর্ম হচ্ছে, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। সিমিলারলি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। সেকেন্ড কেস, যদি cos থিটা বা কোসাইন থিটার সঙ্গে সম্পর্ক করি তাহলে এটা আছে ভূমি বাই অতিভুজ। এর ঠিক অপোজিটে তুমি আসো, দেখো দেখতে পাবে sec থিটা ইজ ইকুয়াল টু সেটা অতিভুজ বাই ভূমি, সুতরাং এই cos এর ইনভার্স ফর্ম হচ্ছে sec। সুতরাং সেকেন্ড কেস তুমি বলতে পারো নাম্বার 2 যে cos থিটা ইজ ইকুয়াল টু তার ইনভার্স ফর্ম 1 বাই sec থিটা। দেখো অপোজিট কেস, যদি sec থিটা চাই বা আমাকে যদি নাকি sec থেকে যদি cos এ আসতে হয় তাহলে sec থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos থিটা। থার্ড কেস, ট্যানজেন্টের ইনভার্স ফর্ম, ট্যানজেন্ট যে হয় তার ইনভার্স ফর্ম হচ্ছে কোট্যানজেন্ট, অর্থাৎ 3 নম্বর থিওরি আমরা নিতে পারি যে tan থিটা ইজ ইকুয়াল টু 1 by cot theta. It is inverse form of tan 1 by cot theta. Similarly, cot theta is equal to 1 by tan theta. Complete. এটা যদি আজকের মতো তোমরা এই পর্যন্ত দেখে রাখো, নেক্সট দিন আমরা কি করে একটার সঙ্গে একটা রিলেশন তৈরি হয়, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই যে ফর্মুলাগুলো কি করে একটার সঙ্গে আরেকটা রিলেশন হয়ে আসে সেটা জানাবো। দ্বিতীয়ত, আমরা যে ত্রিকোণমিতি করি এটা ঘড়ির কাঁটার ঠিক অপোজিট অ্যাঙ্গেলের দিকে যায়,
দেন ইট উইল বি পজিটিভ। যদি ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, যদি আমরা সেভাবে ঘুরে আসি, তাহলে অ্যাঙ্গেল তো ফর্ম হবে, কিন্তু সেটা নেগেটিভ ফর্মে যাবে। এই জন্যই দেখবে যখন আমরা কোনো ছবি তৈরি করি, ত্রিকোণমিতি সেই পার্ট শুধুমাত্র কোণ দেখে বা কোণের অ্যাঙ্গেল দেখে আর একটা ডিস্টেন্স দেখে আমরা হাইটের নির্ধারণ করতে পারি। তুমি পিরামিডে না উঠে যদি পিরামিডের জায়গায় ওই সোজাসুজি একটা স্ট্রেট লাইন টেনে যদি একটা লাঠি বসিয়ে দাও, এবার দেখবে যখন সূর্য উঠবে, তখন দেখবে দুটোরই শ্যাডো পড়েছে। যেমন তোমার লম্বা যে স্টিকটা পুঁতেছি তার শ্যাডো পড়েছে, তেমনি পিরামিডেরও একটা শ্যাডো সানের জন্য এসে পড়েছে। এবার একটা টাইমে তোমাকে ওয়েট করতে হবে কখন সূর্যটা মাথার উপরে ওঠে। দেখবে যখন সূর্যটা একেবারে মাথার উপরে উঠেছে, তখন লাঠির যে শ্যাডো সেটা তুমি দেখতে পাচ্ছ না, বাট সে সময় যে পিরামিডটা তুমি দেখেছো তার একটা শ্যাডো। এবার এদের রিলেশনটা যদি তোমাদের করে দেই, যে যখন নাকি এই যে লম্বা যে স্টিকটা তার যখন শ্যাডো 0, তখন দেখা গেছে যে পিরামিডের যে শ্যাডোটা হয়েছে তার বেস সাপোজ 10 সেন্টিমিটার। তো তখন আমরা ওই পয়েন্ট থেকে যেটা নাকি স্ট্যান্ড করতেছিলাম সেখান থেকে যে শ্যাডোটা যাবে তার অনুপাত অনুযায়ী আমরা অনায়াসেই পিরামিডে না উঠে ওই লাঠিটার দৈর্ঘ্য দেখে মেপে দিতে পারি যে পিরামিডের হাইটটা কত ছিল। এটাই ত্রিকোণমিতির বৈশিষ্ট্য। সবচেয়ে বড় কথা যে কোণের সাপেক্ষে জ্যামিতিক মান সেটাকে বার করে দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে ত্রিকোণমিতি। আজকে প্রথম ক্লাস তোমাদের এই পর্যন্ত জানালাম। নেক্সট ডে যখন আমরা ক্লাস করব তখন আমরা তারপর থেকে দেখব এবং কী করে ত্রিকোণমিতির সম্পর্কগুলো সাইন কস ট্যান সেই কোসেকের রিলেশন হয় সেটা জানাবো। আজকে দিস ইজ ফর দ্য ডে। থ্যাংক ইউ। যেটা বলছিলাম, যদি আমার ক্লাস ভালো লাগে থাকে, মনে করো ক্লাসটা তোমার পছন্দ হয়েছে, তাহলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমাদের উন্নতি হোক। রাখছি।